নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা কাজের রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। একটা ভীষণ টেস্টি, ভীষণ ইজি একটা রেসিপি। প্রথম থেকে শেষটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আর রেসিপি শুরুর আগে রোজকারের মতন বলবো, যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য, যারা নতুন দর্শক বন্ধু, যারা আজকে নতুন যুক্ত হয়েছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে তোমরা নিত্য নতুন অনেক রেসিপি পেতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নতুন রেসিপি স্টার্ট করি। এখানে দেখো বন্ধুরা, আমি দুটো আলুকে একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপরে সেটাকে পরিষ্কার ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তো এবারে এই গ্রেট করে নেওয়া আলুটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই পাত্রটার মধ্যে আমি সমস্ত উপকরণগুলো মেশাবো। এরপরে আমি এখানে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতন লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দার পরিমাণটাও তোমরা কতজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করবে সেই অনুযায়ী ময়দাটা কিন্তু নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ মতন ময়দা নিয়েছি। এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব ভালো করে, খুব ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে, বা তোমাদের কাছে চামচ থাকলে চামচের সাহায্যে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। জল দিয়ে এটাকে পাতলা করতে হবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এই ধরনের কনসিস্টেন্সি আসা অবধি তোমাকে জল দিতে হবে। এরপরে আমি একটা তাওয়া বসিয়েছি, তাতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে পুরো তাওয়ার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে, যতটা ছড়ানো যায় আর কি। একটা গোল শেপের মতন করে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর মিনিট কয়েক অপেক্ষা করতে হবে যাতে এটার একটা পিঠ কুক হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে উঠে আসছে। এটা কিন্তু মোটামুটি কুক হয়ে গেছে একদিক। এবারে ঠিক অপর দিকটাও আমাকে এরকমভাবে কুক করে নিতে হবে। এপিঠ ওপিঠ করে দুটো দিকই খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবারে আমি পরোটাটা নামিয়ে ফেলবো। কয়েক ফোঁটা তেল দিয়েছিলাম, তাতে মোটামুটি 3-4টে পরোটা হয়ে গেছে, আমাকে আর তেল দিতে হয়নি। তারপরে আবার 3-4টের পরে আবার কয়েক ফোঁটা তেল দিয়েছি। তো যতটা ময়দা নিয়েছিলাম সেটা দিয়ে আমার মোট 8খানা পরোটা তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, বাড়িতে তৈরি করে দেখো। ভীষণ ইজি আর ভীষণ টেস্টি একটা রেসিপি। আমি সস সহযোগে এটা সার্ভ করেছি, তোমরা চাইলে যে কোনো ডিপের সহযোগে সার্ভ করতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানিও তোমাদের যা যা মন্তব্য, সেগুলো কমেন্টে জানিও। তোমাদের বক্তব্যগুলো আমার কাছে ভীষণ দামি। তো আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।